নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি এভার.এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে OBS স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটাকে কিভাবে সেট আপ করতে হয়। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে OBS স্টুডিওটা ওপেন করা আছে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি OBS স্টুডিও থেকেই আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কিভাবে OBS স্টুডিও ডাউনলোড অ্যান্ড সেট আপ কীভাবে কি করতে হয়। তো বেশি কথা না বলে আমরা ফার্স্টেই শুরু করি আমাদের ভিডিওটিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপটা ওপেন করা আছে। আমি ফার্স্টে OBS স্টুডিওটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই লেফট সাইডে আমার OBS স্টুডিওটা অলরেডি ইনস্টল করা আছে। আপনারাও যখন ইনস্টল করবেন এরকম ডেস্কটপে আপনার ভিজিবল হবে। তো ফার্স্টে আমরা আমাদের ক্রোম প্রোফাইল ওপেন করে নেব। আমরা এখানে সিম্পলি এবার সার্চ করব OBS স্টুডিও বলে। তো OBS স্টুডিও সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে OBS স্টুডিওটার লিঙ্ক চলে এসছে। তো আমরা এর উপর রাইট ক্লিক করে নিউ ট্যাবে OBS স্টুডিওটাকে ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এটা OBS স্টুডিওর ওয়েবসাইট যেটা রয়েছে তার হোম পেজ এটা। তো আমাদের এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো তার টিউটোরিয়ালে দেওয়া রয়েছে। আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা এই টিউটোরিয়ালটাও চেক করতে পারেন। এখানে ওয়েবসাইটে কি ফিচার্স আছে এ দেখুন সমস্ত কিছু এখানে শো করছে কি ফিচার্স আছে। তো আমি ফার্স্টে এবার ডাউনলোড করে নেব। তো আপনারা এই ফার্স্টে রাইট সাইডে দেখুন এখানে হোম পেজ, দেন এখানে ডাউনলোডের একটা অপশান আসছে। তো আমরা সিম্পলি ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। এখানে দেখুন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোডের যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আরেকটু যদি আমি নিচে স্ক্রোল করি তাহলে এখানে দেখতে পাবেন ডাউনলোড ইনস্টলার, মানে আমরা এখানে যে OBS স্টুডিওটাকে আমাদের ডেস্কটপে ডাউনলোড করব তো তার যে অপশনটা সেটা চলে এসছে। আপনারা চাইলে এখানে অন্যরকমভাবেও ডাউনলোড করতে পারবেন, যখন এখানে জিপ ফাইলের অপশান আছে, একটা হচ্ছে বিটরুটেনের অপশান আছে। তো আমি সিম্পলি এখানে ইনস্টলার দিয়ে ডাউনলোড করব, কারণ ডেস্কটপে এই ইনস্টলার দিয়ে ডাউনলোড করলে বেশি সুবিধা হয়। তো আমি ইনস্টলের উপর ক্লিক করে দিলাম। এবার আপনারা আপনাদের রাইট সাইডে চেক করতে পারবেন যে এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে একটু সময় লাগে। ওকে, তো আমাদের এখানে ইনস্টল করা হয়ে গেছে এটাকে। তো আমরা এটাকে দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার OBS স্টুডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এর উপর আমি ডবল ক্লিক করে OBS স্টুডিওটাকে ফার্স্টে ডাউনলোড করে নেব। তো আমার এখানে যেহেতু OBS স্টুডিওটা ডাউনলোড করা ছিল আগের থেকেই, তো সেই ক্ষেত্রে আমার ডবল ক্লিক করার পর এই OBS স্টুডিওটা এখানে ভিজিবল হয়ে যাচ্ছে, যেহেতু আমার আগে ইনস্টল করা ছিল। তো আপনাদের যখন ইনস্টল করা থাকবে না সেক্ষেত্রে আপনাদের এই যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনটা পুরো তখনও ব্ল্যাক দেখাবে যতক্ষণ না আপনারা এই সেট আপটা পুরোপুরি কমপ্লিট করছেন। তো এরকমভাবে আপনি OBS স্টুডিওটাকে ডাউনলোড করতে পারবেন। এইবার আপনারা আসবেন হচ্ছে OBS স্টুডিওর সেট আপসের দিকে। তো OBS স্টুডিও আপনারা যতক্ষণ সেট আপ না করবেন এই যে স্ক্রিনটা দেখছেন এখানে ভিজিবল হয়েছে এটা কিন্তু হবে না। তো সেটিংস অবভিয়াসলি পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমরা যদি আমাদের OBS স্টুডিওর রাইট সাইডের দিকে একটু নজর রাখি তাহলে এখানে দেখবেন বিভিন্ন কন্ট্রোলসের অপশান আসছে। তো এখানে আপনি চাইলে আপনি যদি লাইভ স্ট্রিম করেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ট্রিমিংও করতে পারবেন। তো তার জন্য সবার আগে আমাদের OBS স্টুডিওর সেটিংসটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে। তো আমি যদি সেটিংসে ক্লিক করি তাহলে এখানে দেখছেন একটা সেটিংসের উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আপনি লেফট সাইডে দেখবেন বিভিন্ন ধরনের অপশান আছে। দেখবেন ফার্স্ট একটা ভিডিওর অপশান আছে। তো এই ভিডিওর অপশানে ক্লিক করলে দেখবেন এখানে বেস রেজলিউশন, আউটপুট রেজলিউশন, ডাউন স্কেল ফিল্টার, এগুলো বিভিন্ন ধরনের অপশানগুলো আসবে যে আপনি কোন রেশিওতে এগুলোকে রাখতে চান। তো আপনি চাইলে আপনার মতো আপনার ইচ্ছা মতো বেস রেজলিউশন, আউটপুট রেজলিউশন এগুলো চেঞ্জ করতে পারে। আউটপুট রেজলিউশন যত হাই লেভেলে রাখবেন তত আপনার ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালো হবে। এরপর আমরা চলে যাব আউটপুট অপশানে। এই আউটপুট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্ট্রিমিং এর জন্য অপশান, রেকর্ডিং এর জন্য অপশান। তো আপনি যদি স্ট্রিমিং করেন সেক্ষেত্রে আপনার ভিডিও বিট রেট কত kbps এর রাখবেন তো সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন।
অডিও বিটরেট চেঞ্জ করতে পারেন। এখানে আপনি যখন লাইভ স্ট্রিম করবেন যত বেশি ভিডিও বিটরেটটাকে বেশি করে রাখবেন তত আপনার ভিডিও কোয়ালিটিও ভালো হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে 8000 দেওয়া, তো আপনি চাইলে 8000-এরও বেশি দিতে পারেন। এখানে দেখুন এই অ্যারোগুলোতে ক্লিক করলে আপনি এরকম বাড়াতে পারেন। দেন আমি এটাকে 8100 করে দিলাম। তারপর হচ্ছে অডিও বিটরেট 160, এখানে ঠিক আছে। আর একটু নিচে যদি আমি যেহেতু এখন রেকর্ডিং করছি, তো আপনি রেকর্ডিংটাকে কোথায় সেভ করে রাখতে চান, আমি যেহেতু ডেস্কটপে সেভ করে রেখেছি তাই সেক্ষেত্রে এখানে ডেস্কটপটাই ভিজিবল হচ্ছে। রেকর্ডিং কোয়ালিটি হচ্ছে সেম অ্যাজ স্ট্রিম, মানে স্ট্রিমিংয়ে যেরকম রেকর্ডিংয়ের কোয়ালিটি থাকে ঠিক আপনি যখন নর্মাল রেকর্ডিংও করবেন সেম কোয়ালিটি যেন ইউজ হয়। আর আপনি ফরম্যাট আপনার MP4-এ রাখবেন যেহেতু আপনি ভিডিও রেকর্ডিং করবেন। আর যদি আপনি শুধু অডিও রেকর্ডিং করেন এখানে MP3-রও অপশান আসে, আপনি চাইলে MP3টাকেও ইউজ করতে পারেন। ব্যাস এই কটা সেটিংস যদি আপনি করেন দিয়ে নর্মাল আপনি যদি অ্যাপ্লাইয়ে ক্লিক করে ওকে করে দেন, তো সেক্ষেত্রে আপনার OBS স্টুডিওর যে সেটিংসটা রয়েছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপর সব থেকে মেন যে স্ক্রিনটা যেটা শো করছে এই স্ক্রিনটা শো করানো, তো তার জন্য আপনাকে এখানে এই যে সোর্সেসের যে অপশানটা দেখছেন এই সোর্সেসের অপশানে আপনাকে একটা সোর্স ফাইল ইনপুট করতে হবে। এখানে সিনসে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আমার নাম দিয়ে একটা সিন ক্রিয়েট করা আছে, একটা সিন 2 বলে ক্রিয়েট করা আছে। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো স্ক্রিন সেট করতে পারেন। তাই সেক্ষেত্রে আমি এখানে যদি প্লাসে ক্লিক করি অ্যাড স্ক্রিনে, তাই এখান থেকে আপনি আপনার স্ক্রিন অ্যাড করতে পারবেন পছন্দ অনুযায়ী। আর সব থেকে মেন যেটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে আমার সোর্স ফাইল। আর এখানে আমি আগে একটা সোর্স ফাইল ক্রিয়েট করেছিলাম, তো আমার মেন যে সোর্স ফাইল সেটা হচ্ছে এইটা। তো আপনিও যখন কোনো কিছু রেকর্ডিং করবেন আপনার যেন সোর্স ফাইলটা ঠিকঠাকভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড সোর্সে যদি ক্লিক করেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের সোর্স ফাইল আসবে, তো আপনি যে কোনো ধরনের সোর্স ফাইল এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমি যেহেতু ডিসপ্লে ক্যাপচার করব তাই সেক্ষেত্রে আমি ডিসপ্লে সোর্সে ক্লিক করব। দেন এখানে আপনি চাইলে আপনার নিউ ক্রিয়েট করতে পারেন বা এক্সিস্টিং যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো আপনার এখানে শো করবে। তো আমার যেহেতু এখানে আগে থেকে দুটো স্ক্রিন রেকর্ডিংয়ের করা রয়েছে তো সেক্ষেত্রে এখানে এক্সিস্টিং শো করছে। আর এখানে যদি আমি ক্রিয়েট নিউতে ওকে ক্লিক করে দিই দেন এই যে এরকমভাবে আমার একটা নতুন সোর্স তৈরি হয়ে যাবে, সোর্স অফ স্ক্রিন যাকে বলে তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটাকে ক্যাপচার মেথডটাকে চাইলে চেঞ্জ করতে পারেন বা ডিসপ্লে কোয়ালিটি যদি আপনার বিভিন্ন ধরনের আসে তাই সেগুলোকে চেঞ্জ করতে পারেন। দেন যদি আপনি ওকেতে ক্লিক করেন এখানে দেখবেন ডিসপ্লে ক্যাপচার বলে একটা আমি যেহেতু কোনো নাম দিইনি আমার একটা নতুন সোর্স ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এরকমভাবে আপনি আপনার রেকর্ডিংগুলো সমস্ত কিছু ভিডিও হোক অডিও হোক সমস্ত কিছু রেকর্ডিং আপনি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।